আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ নিয়ে বড় আপডেট এসেছে। অনেকে ভাবছে রুটিন কি প্রকাশ হয়ে গেছে? না, রুটিন এখনো প্রকাশ হয়নি, কিন্তু সিট প্ল্যান বা সেন্টার লিস্ট প্রকাশ করা হয়েছে। চলুন পুরো বিষয়টি আমরা ক্লিয়ার করে দেখি। ঢাকা বোর্ড ইতিমধ্যেই এইচএসসি ২০২৬ আসন বিন্যাস কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। এতে যা যা থাকবে: কেন্দ্রের নাম, কেন্দ্রের কোড, কোন কলেজে কোন বিষয় পড়বে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কারা থাকবে, কোথায় দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা এডুকেশনাল বোর্ড, কোথায় দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা এডুকেশন বোর্ড। স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট দেখুন। এইচএসসি কর্নারে ক্লিক করুন। 10 এপ্রিল 2026 এর নোটিশ ডাউনলোড করুন। এছাড়াও নিজের কলেজ থেকে জানতে পারবেন। অনলাইন রোল নম্বর, সিট প্ল্যান চেক করা যাবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: সোশ্যাল মিডিয়ায় অনেক ফেক রুটিন বা ভুয়া সিট প্ল্যান ঘুরছে। শুধু অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কিছু বিশ্বাস করবেন না। রুটিন আপডেট, মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখনও রুটিন প্রকাশ হয়নি, তবে শুধু ধারণা করা হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রুটিন আসতে পারে। পরীক্ষা কি তাহলে আসলে হবে 7 জুন নাকি দেরি হবে? পরীক্ষা শুরু হতে পারে 7 জুনের দিকে, তবে এখনও সেটা চূড়ান্ত নয়। মনে রাখতে হবে, এটা কখনো অফিসিয়াল না। ফাইনাল অ্যাডভাইস: সিট প্ল্যান এসেছে, তবে মানে সিট প্ল্যান একদম মজার করা নাড়ছে। এখন আর অপেক্ষা না করে আপনার প্রিপারেশন চালিয়ে যাবেন, কারণ আপনার প্রিপারেশন ভালো থাকলে রুটিন যখন তখন প্রকাশ হতে পারে। এজন্য আমার সৎ পরামর্শ, রুটিন অনুসারে না পড়ে আপনাদের নিজের প্রিপারেশনে যেখানে লেখ আছে সেই জায়গাটায় ভালো করে ঝালাই করে নিন। আর একসাথে প্রিপারেশন নেওয়ার বড়টা চাপ থাকে, যেখানে লেখ আছে সেটা পূরণ করতে থাকুন। যখন রুটিন প্রকাশ হবে তখন ঠিক তার আগে এটাকে সম্পূর্ণ রিভিশন দিলে ভালো একটা প্ল্যানিং করে ভালো রেজাল্ট আসা সম্ভব। তাই এখন আর বসে না থেকে শুরু করে দিন পড়া। কারণ মনে রাখতে হবে, সারা বছরের পড়া কিন্তু গোছাতে না পারলে পড়া কিন্তু বৃথা যাবে। যারা সারা বছর পড়ে এই 2-3 মাসে পড়া গোছাতে না পারবে, তাহলে কিন্তু পড়া অগোছালো থেকে যাবে। আর অগোছালোর পরীক্ষার প্রিপারেশনটা মানেই হলো অগোছালো রেজাল্ট। জন্য রেজাল্ট ভালো করার জন্য এই 2 মাস সবসময় ভালো করে রিভিশন নিতে হবে। যারা আগে থেকেই প্রস্তুত থাকে, পরীক্ষার দিন তারাই শক্ত থাকে। আর এইচএসসি এবং এসএসসি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসএস এক্সপ্রেস মিডিয়াতে আপনাকে স্বাগতম। এই ছিল আপডেট। আর আমরা আপডেটের জন্য এখন আমরা দেখব যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে আমাদের এই নোটিশে কি কি ছিল। আমাদের নোটিশে ছিল 2026 সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা, আসন বিন্যাস সম্পর্কিত বিস্তারিত নিচে তথ্য দেওয়া হলো। ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্র সংখ্যা: ঢাকা শিক্ষা বোর্ড এবার মোট 316টি কেন্দ্রের চূড়ান্ত করেছে। এর মধ্যে অভ্যন্তরীণ কেন্দ্র, বাংলাদেশের অভ্যন্তরে 308টি কেন্দ্র রয়েছে। বিদেশি কেন্দ্র, দেশের বাইরে 8টি বিশেষ কেন্দ্র রয়েছে। নতুন কেন্দ্রে এই বছর মোট 13টি নতুন পরীক্ষা কেন্দ্র এই তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকার মূল বিষয় হচ্ছে, প্রকাশিত অফিসিয়াল তালিকার প্রতিটি কেন্দ্রের বিপরীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে, যা পরীক্ষার্থীদের জন্য জরুরি। ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, কেন্দ্রের নাম, প্রধানের দায়িত্ব, ব্যক্তি, কেন্দ্রের নাম ও কোড, কলেজ কোড, যেমন ঢাকা কলেজ কোড নম্বর 100। আওতাধীন কলেজসমূহ এই কেন্দ্রের অধীনে কোনো কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, তাদের নাম এবং IEEN নম্বর থাকে। বিভাগ ভিত্তিক কেন্দ্রের বিন্যাস, যেমন ঢাকা বোর্ডের উদাহরণ। তালিকাটি সাধারণত জেলা বা উপজেলা অনুযায়ী সাজানো থাকে। যেমন ঢাকা মহানগর, ঢাকা শহরের প্রধান কলেজগুলো বড় বড় কেন্দ্রে রাখা হয়েছে। জেলা পর্যায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলার জন্য আলাদা আলাদা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা সংগ্রহের পদ্ধতি: আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে পূর্ণাঙ্গ PDF কিন্তু ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যেমন ঢাকা এডুকেশন board.gov.bd। হোম পেজে দেওয়া আছে এইচএসসি কর্নার অথবা লেটেস্ট নোটিশ সেকশনে ক্লিক করুন। 2026 সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা শিরোনামের লিঙ্ক আমি নিচে দেব। PDF কমেন্ট বক্স থেকে দেখে নেবেন। PDF ফাইলটি অবশ্যই ডাউনলোড করে আপনার যে কলেজের নাম, কেন্দ্রের কোড আপনি সার্চ করে বের করতে পারবেন। আজকে এই পর্যন্ত। নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আপডেট নিয়ে আমি আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।